ওয়েলকাম টু আইসার সোম কিচেন। আজ রবিবার। আই হোপ আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। রোদ ঝলমলে একটা সকাল ছিল, সে কারণে আমার রান্নাঘরে অনেক আলো ছিল। গত রাতের ধোয়া মাজাগুলি গুছিয়ে নিচ্ছি। আজ একটু তাড়াহুড়ো করছি, বাজার যেতে হবে। রান্নাঘরের কাজ সেরে নিচ্ছি। এবারে ঘরগুলো গুছিয়ে নেব। ঘর পরে এসে গুছিয়ে নিলেও হতো, আমার আবার কোথা থেকে এসে ঘর না গোছানো থাকলে ভালো লাগে না। ঘর গোছানোর কথা আর ডিটেলসে বলছি না, আজকের একটা গল্প বলি। আমি একবার একটা পুষ্প মেলায় গিয়েছিলাম। সেখানে নানা রঙের ফুল ফোটানো গাছ নিয়ে গাছওয়ালা হাজির করেছেন। আমি অনেকগুলোই দেখলাম, কিছু ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না। তারপর হঠাৎ দেখলাম সামনের এক জায়গায় অনেকে কী জানি আগ্রহ নিয়ে একটা জিনিস দেখছেন। তা দেখলাম একটা অনেক ডালপালাযুক্ত গাছ নিয়ে একটা গাছওয়ালা বসে আছে। আমিও সে ভিড়ে সামিল হলাম। হঠাৎ ভিড়ের মধ্যে কেউ যেন বলে উঠল, অনেক ডালপালা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটা ডাল ছেঁটে দিলে ভালো হতো। আমাদের ভালো লাগার কথা চিন্তা করে গাছের মালিক খুব তাড়াতাড়ি একটা ডাল কেটে দিলেন। কেউ আবার বলে উঠল, অনেক ফুল একসাথে ঠেসাঠেসি হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তো গাছের মালিক সেটাও মেনে নিলেন, কটা ফুল ছেঁটে দিলেন। তারপর কেন জানি না সেই গাছটার থেকে সবাই যেন সরে যেতে লাগলো। তার একটাই কারণ, গাছের নিজস্বতা হারিয়ে গিয়েছে। সবাই এক এক করে চলে গেল, রয়ে গেল সেই ফুল গাছওয়ালা আর তার গাছটা। এইভাবে সবার মন রাখতে রাখতে গাছওয়ালা তার গাছের সৌন্দর্য হারিয়ে ফেলল। একবার চিন্তা করে দেখুন তো, আমরা কি কাজটা ঠিক করেছি? গাছ কাটার নাম করে যেটা করেছি, না গাছটাকে ধ্বংস করেছি? আমরা শুধু গাছটাকে মারিনি, সেই গাছওয়ালার মনটাকেও শেষ করেছি। আমরা এইভাবে প্রতিনিয়ত এইসব কাজ আমাদের জীবনেও করে থাকি। তাই কেউ যদি কিছু ভালো করতে চায় তাকে উৎসাহ দেব, নিরুৎসাহ করব না। আমার গল্পটি এখানেই শেষ হলো। নোটে গাছটি মুড়ালো, কেন রে নোটের মুড়ালি, গরু তো কেন খায়, কেন রে গরু খাস, রাখাল কেন চড়ায় না, কেন রে রাখাল চড়াস না, বউ কেন ভাত দেয় না, কেন রে বউ ভাত দিস না, ছেলে কেন কাঁদে, কেন রে ছেলে কাঁদিস, পিঁপড়ে কেন কামড়ায়, কেন রে পিঁপড়ে কামড়াস, কুটুস কুটুস কামড়াবো, ডালে ডালে বেড়াবো। বহু পুরনো ছড়া, কার কার মনে আছে বলবেন। অবশেষে মাছ বাজারে এসে গেলাম। এখানে এসে দেখি কাতলা মাছ, রুই মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ। পছন্দ করে কিছুটা মাছ নিলাম। আলু পেঁয়াজগুলোও নিতে হবে, সঙ্গে একটু আদা রসুনও নিয়ে নিলাম। সাথে কিছু সংসারের জিনিসও প্রয়োজন ছিল, সেগুলিও নিয়ে নিলাম। এবারে যে যার জায়গায় আমি রেখে দেব। প্রথমে আলুটাকে রাখবো। আমি যখন আলু কিনি তখন আলুর ঝুড়িটা একেবারে পরিষ্কার করে নিই, পুরনো আলুগুলো উঠিয়ে নিই, সেদিন সেইগুলোই রেঁধে নিই। পুরো ঝুড়িটাকে মুছে একটা থালি দিয়ে তার উপরে আমি আলুগুলো ঢেলে নিই। কারণ ওই ছিদ্রযুক্ত যে ঝুড়িটায় রাখবো সেই ঝুড়িটা থেকে নোংরা মেঝেয় পড়ে ধুলো হয়ে যাবে। সেম প্রসেসে আমি পেঁয়াজগুলোও রাখবো, কিন্তু তার আগে পেঁয়াজের যে খোসা উঠে থাকে সেইগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলি আমি ফেলবো না, জলে ভিজিয়ে যে জলটা হবে সেগুলো গাছের গোড়ায় দেব। আদাগুলোও আমি ওই ঝুড়িটায় ভরে নেব। আদাগুলোও এই আলু কিংবা পেঁয়াজের যে কোনো একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো, যাতে আরশোলা বা ইঁদুর মুখ না দিতে পারে।
যে সমস্ত পলিথিন করে আমি বাজারগুলি আনি, অনেক সময় ভালো পলিথিন থাকে, সেগুলো আমি ফোল্ড করে মুড়ে নিই। মুড়ে ভালোভাবে হাত দিয়ে গুটিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখি। কৌটোর মধ্যে ভরি এই কারণেই, যাতে আরশোলা কিংবা অন্য পোকামাকড় তাতে না মুখ দেয়। আমি এতে সংরক্ষণ করে কিছু খাবার ফ্রিজে রাখতে পারি। আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো কারণে আপনাদের ভালো লাগে তা একটা লাইক করবেন। আরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। তাতে কি হবে, আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি এই কাজটি আপনি আগে থাকতে করে রাখেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে আমি কিছুটা কাতলা মাছ আর কিছুটা পাবদা মাছ কিনেছি। কাতলা মাছগুলি রাঁধবো না, ধুয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। পাবদা মাছগুলি আজ রেঁধে নেব। যারা অনেক দিন ধরে সংসার করেছেন, আমি জানি পাবদা মাছ রান্না করা তাদের কাছে খুবই সহজ ব্যাপার। যারা নতুন সংসারে এসেছেন বা আসতে চলেছেন, এই রেসিপিটা তাদের জন্য। প্রথমে দু রঙের সর্ষে দিতে হবে, সাদা সর্ষে আর কালো সর্ষে। জলে ভিজিয়ে ওতে একটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পিষে নেব। তারপরে তাতে সর্ষের তেল, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা কড়ায় সামান্য তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ওই তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে সেই বেটে রাখা মশলাটা ওতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে আমি সামান্য জল দেব। দেবার পরে পাবদা মাছটা দিয়ে ঢাকা দেব। পাবদা মাছ খুব নরম মাছ, হতে বেশিক্ষণ লাগবে না, 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে হতে দেব। 7-8 মিনিট পর আমি কিছুটা ধনেপাতা ওতে দিয়ে দিলাম। পাবদা মাছটা রেডি। এরপরে আমি কিছুটা ডিম কষে নেব। ডিমটা প্রথমে কষার জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। এবারে ডিমটা না তুলে ওতেই পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে দিয়ে আমি কষে নেব। তাতে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লবণও দেব। দেবার পরে একটা এলাচও দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে হতে দেবো মিনিট 5। ওদিকে আমি ডাঁটা আর আলুটাও রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। ডিম কষা, ডাঁটা আলুর তরকারি, পাবদা মাছের ঝোল আর ভাত। গ্রসারি আইটেমের মধ্যে বিরিয়ানির চাল আর গোবিন্দভোগের চাল, একটা মশা মারা ধূপ, একটা ম্যাঙ্গো র্যালিশ, একটা কাশ্মীরি লঙ্কা, একটা ফুড কালার, একটা বিরিয়ানির আতর আর গরম মশলা, কেওড়া এসেন্স আর রোজ এসেন্স, 2 কিলো চিনি। আজকের আমাদের ইফতারের মেনু: মুসাম্মি লেবু, আঙ্গুর, পেঁপে, আলু বোখরা, তরমুজ, বেদানা, কলা, কাঁচা ছোলা, ছোটো ছোটো পান্তুয়া, খেজুর, সবেদা, আম, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, মটর ও ছোলার একটা ঘুগনি, ম্যাঙ্গো র্যালিশ। আজকের আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।